আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ২৫,৬৯,০০০ কোটি টাকা। এবার তুরস্কে হামলা করল ইরান। আরও একটি মার্কিন F-15 ভূপাতিত করল ইরান। ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে কুর্দিদের প্রস্তুত করছে সিআইএ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। সংঘাত ছড়িয়ে পড়েছে সমগ্র অঞ্চলে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি মার্কেট। ইরান বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় হাহাকার শুরু হয়েছে ইউরোপ ও আমেরিকায়। সামগ্রিক বিবেচনায় এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে $২১,০০০ কোটি, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৫.৬৯ ট্রিলিয়ন বা ২৫,৬৯,০০০ কোটি টাকা। বর্তমান মুদ্রাবাজার অনুযায়ী প্রতি ডলার ১২২.৩৫২ টাকা ধরলে এ সংখ্যা পাওয়া যায়। পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক ও রাজস্ব বিশ্লেষক কেন্ট স্মেটার্সের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে মার্কিন অর্থনীতির $২১০ বিলিয়ন পর্যন্ত ক্ষতি হতে পারে। স্মেটার্স সম্প্রতি বলেছেন, চলমান সংঘাত ইতোমধ্যে বাণিজ্য, বৈশ্বিক জ্বালানি বাজার ও গ্যাসোলিনের দামে বিঘ্ন ঘটাচ্ছে। যদিও অর্থনীতির উপর এ যুদ্ধের প্রভাব কতটা সুনির্দিষ্টভাবে পড়বে তা অনুমান করা কঠিন। তার বর্তমান পূর্বাভাস অনুযায়ী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $১১৫ বিলিয়ন, তবে সংঘাতের ধরন ও স্থায়িত্বের উপর ভিত্তি করে এই অঙ্ক ৫০ বিলিয়ন থেকে $২১০ বিলিয়ন পর্যন্ত হতে পারে। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার জানা গেল, তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র। তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই, তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়। এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ করছে ইরান। এর অংশ হিসেবেই তুরস্কের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে থাকতে পারে। আজ বুধবার ৪ মার্চ তুরস্ক জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রুখে দিয়েছে। আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। বুধবার ৪ মার্চ দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধ বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। এর আগে সোমবার ২ মার্চ ইরানের খাদিম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছিল, ইরানের স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ৩টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান ও পাইলটদের নির্বাসন বা ইজেকশন সম্পর্কিত নানা ছবি প্রকাশিত হচ্ছে। সোমবার ২ মার্চ সকালেও ইরানের সশস্ত্র বাহিনী এক চমৎকার অভিযানে ইরান কুয়েত সীমান্ত অঞ্চলের আকাশে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান গুলি করে নামায়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঘটনার পরপরই যুদ্ধবিমানটির পতন ও কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দৃশ্য সম্বলিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বহু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ইরানের ভেতরে সম্ভাব্য অস্থিরতা উস্কে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করার পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। এই পরিকল্পনার বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরোধী গোষ্ঠী এবং ইরাকের কুর্দি নেতাদের সঙ্গে সামরিক সহায়তা নিয়ে সক্রিয় আলোচনা চালাচ্ছে। ইরান ইরাক সীমান্তে সক্রিয় ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাজার হাজার যোদ্ধা রয়েছে, যারা মূলত ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থান করে।
এবার যুদ্ধ শুরু হওয়ার পর এসব গোষ্ঠীর কয়েকটি প্রকাশ্যে বিবৃতি দিয়ে আসন্ন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে এবং ইরানের সেনাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ইতোমধ্যে কুর্দি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাচ্ছে। মঙ্গলবার তারা জানায় ডজন ডজন ড্রোন দিয়ে কুর্দি বাহিনীকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। মঙ্গলবারই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি কুর্দিস্তানের ডেমোক্রেটিক পার্টি KDPI-এর নেতা মুস্তাফা হিজরির সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা। KDPI ছিল IRGCর হামলা হওয়া গোষ্ঠীগুলোর একটি। ওই কর্মকর্তা জানান, ইরানের পশ্চিমাঞ্চলে সম্ভাব্য স্থল অভিযানে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানি কুর্দি বিরোধী বাহিনী অংশ নিতে পারে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এখন আমাদের বড় সুযোগ এসেছে। তিনি আরও বলেন, এসব মিলিশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থন পাওয়ার আশা করছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।